দীর্ঘ এক দশক ছিলেন সন্তানহীন, যা নিয়ে সুমন অ্যানি দম্পতির ছিল তীব্র কষ্ট ও উৎকণ্ঠা। অবশেষে সেই আক্ষেপ ঘুচিয়ে দম্পতির ঘর আলো করে আসে একসঙ্গে ৫ সন্তান। এমন ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে, যা নিয়ে রীতিমতো সাড়া ফেলেছে নগর জুড়ে। নবজাতক ও মা বর্তমানে নগরের দুটি আলাদা হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত সুস্থ থাকলেও নবজাতকেরা প্রিম্যাচিওর হওয়ায় কিছুটা ঝুঁকি আছে বলছেন চিকিৎসকরা। বেসরকারি হাসপাতালের এনআইসিইউর সামনে নবজাতক সন্তানদের একনজর দেখতে অধীর অপেক্ষায় ওয়াহিদুল ইসলাম সুমন। অবশেষে দেখা মিলল যমজ সন্তানদের। সেই আনন্দ প্রকাশের ভাষা নেই সুমনের। প্রায় এক দশক আগে সাতকানিয়ার ওয়াহিদুল ইসলাম সুমনের সঙ্গে বিয়ে হয় অ্যানি আক্তারের। দীর্ঘ এই সময় দম্পতি ছিলেন নিঃসন্তান। অবশেষে সোমবার বিকেলে একটি বেসরকারি হাসপাতালে ৩ মেয়ে ও ২ ছেলে সন্তানের জন্ম দেন অ্যানি। আমাদের বিয়েটা হয়েছে তো একটা বাধার মধ্যে। 10 বছর পরে আমাকে সন্তানগুলো দিয়েছে, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। যে ডাক্তার বলছিল যে প্রথমে 4টা বেবি, আলতাতে বলছিল 4টা বেবি, তো কালকে সবাই অবাক, 5টা বেবি। বর্তমানে মা অ্যানি আক্তার হাসপাতালে চিকিৎসাধীন। অনেকটাই সুস্থ তিনি। চিকিৎসকরা জানান, নির্ধারিত সময়ের 1.5 মাস আগে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয়া নবজাতকরা এখন পর্যন্ত সুস্থ আছে। রয়েছে অন্য একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ ও পরিচর্যায়। যতদিন মোটামুটি একটা স্টেজে নিয়ে দুধ খাওয়ায় সেটেল করে মার কোলে দেয়, ততদিন ভালো জানা। এমনও হয় যে একেবারে সব ঠিক আছে, হঠাৎ করে শ্বাস বন্ধ করে দিল, বিভিন্ন কমপ্লিকেশন ডেভেলপ করে। এই জন্য এই মুহূর্তে ভালো আছে, 2 ঘন্টা পরে কী হবে এটা বলা যায় না। সুমন অ্যানি দম্পতির মতো উচ্ছ্বসিত তার পরিবারের সদস্যরাও। তবে নবজাতকদের সুস্থতার পাশাপাশি 2 হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে রয়েছেন কিছুটা দুশ্চিন্তায়। আমাদের দিয়ে যদি হাসপাতাল কর্তৃপক্ষ একটু সুনজরে দেখেন, তাহলে আমরা বাচ্চাগুলো নিয়ে একটু সুন্দরভাবে একটা চলাচল, জীবিকা একটু নির্বাহ করতে পারবো। এক দশক সন্তানহীন থাকার পর চিকিৎসকের তত্ত্বাবধানে ইন্ট্রা-ইউটেরাইন ইনসেমিনেশন বা কৃত্রিম গর্ভধারণ করেন অ্যানি আক্তার। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।